বেতন বৃদ্ধি সহ স্থানীয়দের কাজের দাবিতে পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারি সার কারখানার গেটের সামনে বিক্ষোভে বসেন কারখানার শ্রমিকরা। তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কয়েকশো শ্রমিক এদিন কাজে যোগ না দিয়ে আন্দোলনে সামিল হন। কারখানার গেটের সামনে উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি ইন্দ্রজিৎ কোনার। শ্রমিকদের অভিযোগ, একদিকে তাদের বেতন বৃদ্ধি হয় না, তার উপর স্থানীয়রা কাজের দাবি জানালে তাদের পরিবর্তে ভিন রাজ্য থেকে শ্রমিক নিয়ে এসে কাজ করানো হয়। এলাকার জমিদাতারা যারা কারখানা তৈরির জন্য জমি দিয়েছিলেন তারাও প্রতিশ্রুতি মতন কাজ পাননি। তাই যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ করছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের মুখগুলো সেলাই করে দিয়েছি মাটি থেকে। তৃণমূল শ্রমিক সংগঠন জিন্দাবাদ। তৃণমূল শ্রমিক সংগঠন জিন্দাবাদ। চলার মেন কারণ হচ্ছে লোকাল ছেলের কাজ পায়নি, তারপরে আপনার বাইরের লোকরা এসে এখানে বহিরাগত এসে কাজ করছে। আজকে আমরা কাজ যে লোকালের যে ছেলেগুলো কাজ করছে আর তার পাশের বাড়ির লোকটা রাজমিস্ত্রি কাপড়ের দোকানে কাজে যাচ্ছে। আপনি বলুন পুরুলিয়া, বাঁকুড়া, উড়িষ্যার লোকরা এসে কীভাবে এখানে কাজ করছে, আর সেখানে লোকাল নেতৃত্বর কাছে যে আমাদের লোকাল ছেলেরা কাজ হয়নি। কিসের কারখানা এটা সার কারখানা। কতদিন ধরে চলছে? এটা মোটামুটি 3.5-4 বছর। জমিদাতারাও তো রয়েছে। জমিদাতাও আছে, তাও তো কাজই পায়নি। জমিদাতা অনেক ছেলে কাজ পায়নি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি লোকাল ছেলের এগুতে কাজ হোক। লোকাল ছেলের কাজ তারা যাবে কোথায়? তারা জমি দিয়েছে, তারা আশা করে আছে যে আমাদের কাজ হবে। আজকে কি করছে? আজকে আমরা যতক্ষণ না লোকাল ছেলের কাজ আমাদের সম্পূর্ণ হচ্ছে বা কোনো কিছু বলছে যে কাজ হবে, ততক্ষণ আমরা এই আন্দোলন চলবে। পেমেন্ট বৃদ্ধি হচ্ছে না, আমরা লেবার কমিশন বিভিন্ন জায়গায় দিয়েছি, সেটার একটা ব্যাপার। তৃতীয় ব্যাপার যেটা হচ্ছে, যেটা সুসংগত দাবি, প্রত্যেক দিন সকাল এবং সন্ধে 100-150 করে ছেলে আমার বাড়িতে উপস্থিত হয়, তারা লোকাল ছেলে কাজের দাবিতে। এবং তারা বলছে যে আমরা তো আনস্কিলের কাজ করব, ঝাড় দেওয়ার কাজ করব। তাহলে আমরা লোকাল, আমরা এখানে ক্ষেত যখন জমি ছিল চাষবাস করতো, ক্ষেত মজুরের কাজ করতো, তাহলে আজকে তারা কেন এই কাজগুলো করতে পারবে না? আমাদের এলাকা মেনলি কোটাউস গ্রামের বাইরে যে সমস্ত লোক কাজ করছে, কিছু অন্য প্রসঙ্গে এসছে, ঠিক আছে, পাইপলাইন প্রসঙ্গে, কিন্তু বাকি যেটা আছে ওদের দাবি হচ্ছে যে আমাদেরকে এখানে ওরা চাইছে না কাউকে বার করে দিতে, কিন্তু আমাদেরকে কাজের এইখানে দিতে হবে। কি করে দেবে এটা ম্যানেজমেন্টের দায়িত্ব, এবং এটা আমারও। সেই জায়গাটা আজ দীর্ঘদিন 2-3 বছর ধরে এই প্রসেসটা চলছে, এবং আমি সত্যি করে এই ছেলেগুলোকে এখনও কাজ দিতে পারিনি, যারা আমার কথা শুনে এখানে কিন্তু আজ পর্যন্ত কিছু করে নাই। আজকে আমাদের কারখানা বন্ধ কারখানা অ্যাকচুয়ালি হয়নি, প্রোডাকশন যেমন হওয়ার সেরকম প্রোডাকশন চলছে, ভেতরে 50% লোক কাজ করছে। আর বাইরে আমাদের একটা প্রত্যেককে আমাদের নিজেদের অবস্থান বিক্ষোভ করছি, যেটা হচ্ছে কালকে আমাদের কাজের লোকালদের কাজের দাবি এবং আমাদের যারা ভেতরে কাজ করছে তাদের বেতন কাঠামো ঠিক করার জন্য আলোচনার মাধ্যমে সেই সমস্যা কীভাবে সমাধান করার জন্য আমাদের ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন। তাকে আমাদের যে লোকাল ছেলে, বেকার ছেলে যারা যখন প্ল্যান্ট তৈরি হয় তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে জমিদাতারা কাজের অগ্রাধিকার পাবে এবং স্থানীয়রা কাজের অগ্রাধিকার পাবে, আজকে স্থানীয়রা বঞ্চিত, জমিদাতারা বঞ্চিত। বাইরে থেকে, বিহার থেকে, উড়িষ্যা থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক এসে কাজ করছে। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।